হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শিখা। আর আজ আমি বানাচ্ছি মাটন কারি। তার জন্য নিয়ে নিলাম 500 গ্রাম মাটন। লবণ হলুদ দিয়ে আলুগুলো ভাজে দিয়ে দিলাম। 4টে বড় সাইজ পেঁয়াজ কেটে নিলাম। 4 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টের সঙ্গে আমরা লঙ্কা দিয়েছি 4 পিস, আর দারচিনি দিয়েছি 2টো বড় বড় সাইজ। নিয়ে নেবো 2 চামচ হলুদ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আছে 1 চামচ, দু রকম লঙ্কা গুঁড়ো আছে 2 চামচ। কড়াই আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম, কাটা পেঁয়াজটা। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আজ দাদা রান্না করছে মাটন কারি। পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে এসছে। মাটনটা আমরা দিয়ে নিলাম। দিয়ে নেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো সব মশলাগুলো। সব মশলাগুলো আমরা দিয়ে নাড়াচাড়া করবো। মাংসটা কষানো হয়ে গেলে আদা রসুনটা দেবো। একটু কষা হলে মাংসটা আদা রসুনটা দিয়ে দেবো আমরা। আদা রসুন কাঁচা লঙ্কার দারচিনির পেস্টটা আমরা দিয়ে দেবো। দাদার হাতের মাটন কারি খুব সুন্দর টেস্ট হয়, যেহেতু স্পেশালি আমি ভালোবাসি, সে কারণে দাদা তৈরি করে বারবার। খাসির ডিম, দিয়ে দেবো 2 চামচ পরিমাণে টক দই। টক দইটা এখন ভালো ফেটিয়ে নিতে হবে। টক দই ফেটিয়ে নিতে হবে। অল্প সামান্য জল দিয়ে ভালো করে কষাবো মাংসটা।
অল্প অল্প করে জল দিয়ে আমরা মাংসটা কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো আমরা দিয়ে দিলাম। মাটন কষাই কালারটা দেখো কত সুন্দর এসছে। মাটনটা আমাদের কষানো হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দেবো। জলটা আমাদের দেওয়া হয়ে গেছে মাটনে। এটা হচ্ছে প্রেসার কুকারে দেব। মাটনটা আমাদের প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। খালি মাটনটা আমরা 4টে সিটি মেরে নামিয়ে নেব। মাটনটা আমরা 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। মাটনটা আমরা প্রেসারে দিয়ে দিলাম। গায়ের মধ্যে হচ্ছে শাহি গরম মশলা দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবে। এই দেখুন বন্ধুরা, আমাদের মাটন কারি রেডি হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অ্যান্ড আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন।